গন্তব্যস্থল মতি গাইস, এই পড়ন্ত বিকেলে আমাদের যাত্রা সুপ্রিম কোর্ট। বৃষ্টি চলে আসছে, বড় সড়ো একটা প্যাড়া খেয়ে যাওয়ার আশঙ্কা। আমি মিরপুর 2 শিয়ালবাড়ি মোড় থেকে রিক্সা যোগে যাচ্ছি এখন মিরপুর 11, কারণ আমার বাকি সঙ্গীরা সেখানে অপেক্ষা করছে। মেট্রো রেলে করে আমরা যাব সুপ্রিম কোর্ট। প্রচুর ভিড় থাকায় মেট্রো রেলে উঠেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে পুরো সময়টা। গাইস, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন? চলুন নিচে নামতে নামতে বৃষ্টির একটু ভয়ঙ্কর আওয়াজ শুনুন। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা অনেক সময় ধরে অপেক্ষা করছি, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নাই। কিছু করার নাই, মেনে নিতে হবে বস। সবাই অনেক দ্রুত হাঁটছে। মেন কাহিনীটা হলো, আমাদের একটি ইফতারি পার্টির ইনভাইট ছিল। বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে, তারপরেও আমরা সঠিক সময়ে চলে গেছিলাম। আমরা ওখানে যাওয়া মাত্রই খেতে বসে গেছিলাম, কারণ ইফতারির টাইম হয়ে গেছিল। আশেপাশে কেউ নাই, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যাট লাস্ট পজিশনে এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছে আমাদের অপূর্ব দাদা। দাদা, আর কত সময় লাগবে? মিটিং তো শেষ হয়ে গেল। সুপ্রিম কোর্টের ভিতরের এই অংশটা খুব ভালো লেগেছিল। এই যে বিল্ডিংটা, যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এখানকার ভিউটা সুন্দর। এই জিনিসটা তো আপনি মহরিদের নিয়ে আসছেন না? ওরা মেট্রো রেল দিয়েছেন, ওরা মেট্রো রেল। সবাই মিলে খুব সুন্দর একটি সময় পার করছি। আমরা এখন চলে যাব। আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর। আমার পেছনে এই যে একটা মূর্তি, এটা চেনেন? কমেন্টে অবশ্যই জানাবেন। যার চোখটা বাঁধা এবং হাতে ওজন পরিমাপ করার যে দাড়িপাল্লা। এই জায়গাটা সব থেকে ভালো লাগলো, খুব সুন্দর। আলোগুলো না বেশি জ্বলছে না কম, মানে বেশ সুন্দরভাবে জ্বলতেছে, বেশিও না কমও না। আর গাছগুলা দুই পাশে দেখতেই পাচ্ছেন, অনেক গাছ কিন্তু। আর একটু আগেই বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো আবহাওয়াটা একদম ঠান্ডা। তো সব মিলায়ে দারুণ লাগতেছে। ওপাশে কিন্তু আমাদের গ্রুপ আছে, অপূর্ব দাদা এবং বাকি সবাই ওপাশে আছে, যাচ্ছে। আমি একটু মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এই জায়গাটা অনেক ভালো লাগলো। এই সাইড দিয়েও যাওয়া যাবে। জায়গাগুলো একটু নিঝুম, অন্ধকার টাইপের, হালকা হালকা এই যে আলো, খুবই ভালো লাগছে। সামনে রাস্তা দেখতে পাচ্ছি, মেইন গেট সুপ্রিম কোর্টের।